একটা ভরসার হাত হঠাৎ একদিন চলে আসলো আমার জীবনে। গত বছর ঠিক 1 আগস্টে ডিসিশন নিয়েই নিলাম একা একা বিয়ে করে ফেলবো। আর মনে হচ্ছিল আল্লাহ মনে হয় উপর থেকে আমাকে এমন একটা মানুষ পাঠিয়েছে যে কিনা আমার সবগুলো স্বপ্ন পূরণ করার জন্য। এই মানুষটাকে মনে হয় একদম নিজ হাতে আল্লাহ আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু মি। আমি আসলে অনেক বেশি খুশি। এই প্রিপারেশনটা ছিল অনেক দিন আগের। আমার হাজব্যান্ড কোনো কিছুই জানতো না। আমি লুকিয়ে লুকিয়ে সব কিছু কিনে ফেলেছি। কিনে হলো সব সাজানো শুরু করে দিয়েছি। আর এই ভিডিওগুলা আমাকে করে দিয়েছে আমার বাসায় যে কাজের মেয়েটা আছে, মানে হেল্পিং হ্যান্ডটা, সে করে দিয়েছে। আর দেখেন আমি হাত ভর্তি মেহেদি দিয়েছি। বিয়েতে কিন্তু আমি মেহেদি পরতে পারিনি। আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি খুশি থাকে আমি যদি হাত ভর্তি মেহেদি পরি, সাজুগুজু করি। মানে সে সাজুগুজু করলে অনেক খুশি। যেহেতু আমার শখ সাজুগুজু করা, সেটা কিন্তু তারও শখে পরিণত হয়ে গিয়েছে। তো এই যে আমার জন্য এই লাল শাড়িটা আমি বের করে নিয়েছি। লাল কিন্তু আমার অনেক পছন্দের একটা রং। আর এই শাড়িটা পরে আমার কাছে মনে হচ্ছিল আবার আমাকে বউ বউ লাগবে, যেহেতু আমি আগেই বলেছি আমি কিন্তু বিয়েটা করেছি একা একা। আর যাই হোক, সব ঘটনা বলবো। এই যে হাজব্যান্ডের জন্য পাঞ্জাবিটা বের করে নিয়েছি। দেন তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে। ও যেন এসে পুরাই সারপ্রাইজ হয়ে যায়। ওর জন্য গিফট থেকে শুরু করে আমি কিন্তু সব কিছু রেডি করে রেখেছি। ও খালি ভাবছে যে আগামীকালকে, মানে আমি তো 31 তারিখ রাতেই সেলিব্রেটটা করতে চাচ্ছিলাম। তো ও আসলে সেটা বুঝেই নাই যে আমি ওরে এত বড় একটা সারপ্রাইজ দিব। দেন আমি চাচ্ছি যে ও একটু সারপ্রাইজ হোক। তো এই তো তাড়াতাড়ি করে সাজুগুজু করছিলাম। আর আমার আমিকে বারবার আয়নায় দেখছিলাম। আমার কাছে কিন্তু এই লুকটা অনেক বেশি পছন্দ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই আমার জন্য একবার হলো মাশাল্লাহ বলে দিবেন। আমার একদম নতুন বউ একটা লুক দিতে ইচ্ছা করছিল। আর খুব একটা বেশি অর্নামেন্টস পরতে ইচ্ছা করছিল না। আমার মনে হচ্ছিল বাসায় একদম থাকবো, সিম্পল কিছু অর্নামেন্টস পরবো, মানে একদম সাদামাটা থাকবো এই। আর মেইন উদ্দেশ্য ছিল আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ করা। আর আমি জানি যে ও পরের দিন, মানে 1 তারিখে, আজকে সেলিব্রেটটা করতে। কারণ অফিস আছে, আমার হাজব্যান্ড ব্যাংকে জব করে, প্লাস ফটোগ্রাফার। সে অনেক বিজি একজন মানুষ, এই জন্য। আর বাসায় যখন বেল দিল, দেখেন কি অবস্থা। আমি জাস্ট খুলে, উনি যখন দেখলো আমাকে, ও মাই গড, ওনার রিয়াকশনটা দেখেন। উনি কিন্তু আমাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, কোনো কি উপলক্ষ আছে নাকি। আমি জিজ্ঞেস করছি আমাকে একটু দেখেন তো কেমন লাগছে। এখন সে বলছে অনেক সুন্দর লাগছে। এই জন্য দেখেন আমি হ্যাপি হয়ে গেছি। তো আমি যে রুমটা ডেকোরেশন করেছি ওইটাই দেখানোর জন্য ওনাকে নিয়ে যাচ্ছি। যে দেখেন, বাই দ্য ওয়ে, ওনার রিয়াকশনটা দেখেন কি ওয়াসাম ছিল। উনি পুরো অবাক হয়ে গিয়েছে। ওনাকে উনি কেন বলছি, আমি আমার হাজব্যান্ডকে খুব সম্মানের সহিত আপনি করে বলি। আপনি ডাকটা আমার কাছে অনেক পছন্দের, যেহেতু সে আমার অনেক রেসপেক্টের একটা মানুষ আসলেই। দেন আমি বললাম যে পাঞ্জাবিটা পরে ফেলেন তাড়াতাড়ি করে। শার্টের বোতাম লাগাতে লাগাতে সে কিন্তু খেয়াল করে ফেলেছে আমি কোনো অর্নামেন্টস পরি নেই। সে সবসময় এই জিনিসগুলো খেয়াল করে, এই জন্য আমার মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। পরে অর্নামেন্টসগুলো পরলাম, মানে সে পরিয়ে দিচ্ছে আমাকে। আর বলছিল তোমার চুড়ি কই, এই কয়েকটা একটা চুড়ি কেন আমি পরে আছি, তো চুড়ি কতগুলো নাও, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, এগুলো ভিডিওতে আমি একটু ক্যাপচার করি। কারণ আমি তো আমি তো আসলে মেমোরি ক্রিয়েট করার জন্য এই ভিডিওগুলো করে রাখি। আর আমি জানি ইন ফিউচারে দেখতে পারি যে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি কেমন ছিল। আর আমার বাচ্চা কাচ্চাও যেন দেখতে পারে। আলহামদুলিল্লাহ অনেক বেশি আমরা ভালো আছি। দেন আমি কিন্তু তার জন্য একটা গিফটও কিনেছি। সে সেই ফোন নিয়ে দেখলাম যে একটু রিল্যাক্সে বসে আছে, কি জানি দেখছে। দেন আমি দিয়ে দিলাম ওনাকে যে দেখেন কি নিয়ে এসেছি। পরে না অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। ও আসলে এক্সপেক্টই করে নাই যে আমি আবার স্মার্ট ওয়াচও কিনতে পারি, আমি আবার দিব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু এতক্ষণ ধরে গিফট দিচ্ছি, বাট ওনার কাছ থেকে কোনো গিফট নাই। আমি ভাবছি যে আজকে মনে হয়, মানে আমি তো 31 তারিখে রাতে দিয়েই দিয়েছি। আমি ভেবেছি 1 তারিখে কোনো একটা কিছু মনে হয় দিবে। ইন দ্য মিন টাইম আমি কিন্তু বলতেছি যে আমার গিফট কই। সে কি করছে, আমার হাত থেকে ফোনটা নিয়ে আপনাদেরকে কি বলতেছে শুনেন। ও ভাবতেছে যে ওর জন্য কোনো সারপ্রাইজই নাই, সব সারপ্রাইজ সে আমাকে দিয়ে দিছে। তো চলুন এখন দেখি ওর জন্য কি কি সারপ্রাইজ
অপেক্ষা করছে। পরে আমাকে বলল কি, তুমি তো এতক্ষণ জনগণকে দেখালা যে অনেক কিছু দিছো আমারে, এখন হচ্ছে আমি কি কি আনছে দেখো, এগুলো নাকি সব সিঁড়িতে ছিল। আমি আসলে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম, পুরাই বোকা হয়ে গেছি। তো কি কি আনছে সব কিছুই হলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি জানি তার কাছে কিছু না কিছু ছিল আমার জন্য, কারণ সে অনেক বেশি কেয়ারিং, মাশাল্লাহ। সে কিন্তু সব সময় চায় আমাকে একটা প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে। তো ফ্লাওয়ারটা তো ছিল, আর নোজ পিন আমি অনেক বেশি লাইক করি, এই জন্য হচ্ছে নোজ পিন দিল। তারপর একটা গোল্ডের একটা রিং দিল, আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছি। আসলেই অনেক বেশি সুন্দর ছিল সব কিছু। আর আমি বলবো প্রত্যেকটা ভাইয়াকে, আমার হাজব্যান্ডকে একটু ফলো করার জন্য, কারণ হচ্ছে একটু হলো আপনার ওয়াইফকে স্পেশাল ফিল করাবেন। বছরে একটা দিন হলো দেখবেন যে ভালোবাসাটা কিন্তু অনেক দূর আরও বেড়ে যায়। নোজ পিনটা পরে নিলাম, কি সুন্দর লাগছে না? আজকে আসলেই আমি অনেক বেশি হ্যাপি, আলহামদুলিল্লাহ। তো এই তো, তারপরে চলে এসেছি কেক নিয়ে। কেকের কথাটা আর কি বলবো আপনাদের, ওপেন করার পরেই দেখতে পারবেন কি যে সুন্দর। অলরেডি তো আমি পিকচার আপলোড করে দিয়েছি। একটা ছোট্ট একটা আপু, সে হচ্ছে ছোট্ট একটা উদ্যোক্তা। আমি বলবো সবাই আপুর পেজটা ঘুরে আসবেন। আর এত মজা, কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই হচ্ছে মেল্ট হয়ে যাচ্ছিল। আমি আসলেই অনেক বেশি হ্যাপি। আর থিমটা দেখেন কি যে সুন্দর করে করেছে, চকলেট ফ্লেভারের ছিল। আর ক্রিমটা এত বেশি সফট ছিল, মানে ওয়ান অফ দ্য বেস্ট। আপুর পেজের নেমটা হচ্ছে কেক ক্রিয়েশন। তো কেক ক্রিয়েশন থেকে সবাই কিন্তু চাইলে অর্ডার করে ফেলতে পারেন। এই যে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি আওয়ার স্টার্ট হয়ে গিয়েছে রাত 12টা 1 মিনিটে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, অনেক ভালো আছি। যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, সবাই মন থেকে একটু দোয়া করে দিবেন আর মাশাআল্লাহ বলবেন। এইভাবে যেন দুইজন একসাথে অনেক বেশি হ্যাপি থাকতে পারি। আর আপনি যখন আমার জন্য মাশাআল্লাহ বলবেন, ফেরেশতারা কিন্তু আপনার দোয়াটা যখন কবুল করে ফেলবে, দেখবেন কোনো না কোনো একটা হ্যাপি জিনিস আপনার সাথেও ঘটবে। এটা কিন্তু আমি সব ভিডিও দেখলে এই কাজটা করে থাকি। আর সে কিন্তু আমার জন্য অনেক খাবার কিনে নিয়ে আসছে। দেন আমরা দুজন খুব আরাম করে খাচ্ছিলাম। এইবারের হ্যাপি অ্যানিভার্সারিটা খুবই মিনিমালভাবে আমরা করেছি, কারণ আমরা অনেক বড় একটা প্রজেক্টে হাত দিয়েছি আলহামদুলিল্লাহ। তো কি প্রজেক্টে হাত দিয়েছি, কি অ্যাচিভমেন্ট আবার আসছে আমাদের জীবনে, সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব অবশ্যই, কারণ আপনারা আমার পরিবারের একজন সদস্য। ওই যে ভিডিও শুরুতেই বললাম, আমার স্বপ্ন পূরণের জন্য আল্লাহ কাউকে একদম স্বয়ং পাঠিয়ে দিয়েছে। সেই স্বপ্নগুলো একটা একটা করে আমার পূরণ হতে যাচ্ছে মাশাআল্লাহ। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার জন্য মন থেকে একটু দোয়া করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিবেন, তাহলে হচ্ছে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাব আবারও। এই ছিল আজকের এই ব্লগটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।